মীন রাশি 2024 কর্মের জন্য, দাম্পত্য জীবনের জন্য, সন্তানের জন্য অত্যন্ত সুন্দর হতে চলেছে। মীন রাশি 2024। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিস নিউমোরোলজি সেন্টারের পক্ষ থেকে। বন্ধুরা, প্রথমে আমি মীন রাশি বলতে গিয়ে, মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে। যতদিন থাকবে ততদিন তো ভালো থাকবেনই। যখন বৃষ রাশিতে পৌঁছাবে কিছুদিন পরেই, কেননা বৃহস্পতি 1 বছর থাকে, রাহু 1.5 বছর থাকে, কেতু 1.5 বছর থাকে, শনি 2.5 বছর থাকে, এগুলো আমি বহুবার বলেছি। এবার প্রশ্ন হচ্ছে, যখনই বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ শুক্রের ঘরে পৌঁছাবে, শুক্রের সঙ্গে সম্পর্ক তো ভালো না, তাহলে মন্দ প্রভাব কি আরো বেড়ে যাবে? না, যেদিনই শুক্রের ঘরে যাবে সেই দিনই কিন্তু আপনাদের আরো ভালো অবস্থায় পৌঁছাবে। কারণ একজন আপনাদের ঘরে বর্তমান সেই গ্রহটির নাম রাহু, 1.5 বছর পর্যন্ত থাকবে। রাহু বৃহস্পতির শত্রু নয়, বন্ধু নয়। বৃহস্পতি রাহু একত্রে থাকলে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভাগ্যে গুরুচণ্ডাল করেছে, কর্মে গুরুচণ্ডাল করেছে, লগ্নে গুরুচণ্ডাল করেছে, সপ্তমে গুরুচণ্ডাল করেছে, তাদের অসুবিধা হবে। সন্তান জায়গায় গুরুচণ্ডাল তৈরি করেছে, তাদের গুরুচণ্ডালের জন্য তারা কবচ পরিধান করবেন। রাহুর প্রতিবিধান আবশ্যক নয়, বৃহস্পতির প্রতিবিধান করবেন। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে পিত পোখরাজ পরিধান করবে। পরিষ্কার? এবার রাহু যখনই আসছে, আপনাদের রাশিতে রাহু এসে গেছে, যখনই এসেছে সেই দিন থেকেই আপনাদের কিন্তু কর্মের প্রতি যে বিষয়টি ওটা অনেক ভালো বেড়ে যাবে। রাহু ক্ষতি করে, কোথায় কোথায় করে, কি কি অবস্থায় করে, সেগুলি জানতে হবে। রাহু আছে মানেই আমার ঘরে রাহু ঢুকে গেছে মানে রাহু শেষ করে দেবে, এরকম নয়। আপনার ঘরে রাহু ঢুকে অনেক শুভ ফল দিতে পারে, যদি রাহু অশুভ নক্ষত্রে না ঢোকে। আগেই বলেছি, রাহু মীন রাশিতে অশুভ নক্ষত্রে যায়নি, মানে কোনো বিরোধী নক্ষত্রে যায়নি, শত্রু নক্ষত্রে যায়নি। সুতরাং রাহু অশুভ ফল প্রদান করার ক্ষমতাটা অনেক কমে গেছে। আপনি শত্রুকে যত বেশি সাজিয়ে তুলবেন বা যত বেশি প্রায়োরিটি দেবেন, তার মানে ক্ষমতা তত বেড়ে যাবে। এখানেও তাই, ক্ষমতাহীন হয়েই পড়ে আছে। এবার প্রশ্ন হচ্ছে, আবার আপনি যখন বৃষ রাশিতে গিয়ে পৌঁছাবেন, তখন তো আরই সোনায় সোহাগা, বিষে বিষে বিষক্ষয়, কোনো কুফলই আপনাদের মধ্যে পড়বে না। মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। রাশিতে অ্যান্টি প্ল্যানেট ঢুকে গেলে সেক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পায়, শারীরিক দিকটাও কিছুটা সমস্যাবহুল হয়। এমন ভয়ঙ্কর কিছু হয় না যার জন্য দুশ্চিন্তা করার কিছু নেই। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলবো ভালো কি মন্দ কি। শরীর মন মোটের ওপর খুব ভালো যাবে না, একটু আগেই বললাম। তার জন্য আপনারা চন্দ্রের বীজমন্ত্র করবেন এবং বৃহস্পতির বীজমন্ত্র করবেন। স্নান করে বৃহস্পতির বীজমন্ত্র করবেন, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতি। সন্ধেবেলায় চন্দ্রের বীজমন্ত্র করবেন, ওং ওইং ক্লিং সময়। প্রত্যেকটি বীজমন্ত্র স্ক্রিনে দেখতে পাবেন। যদি আপনারা বীজমন্ত্র দেখতে না পান, আমার 10 মহাবিদ্যা এপিসোড আছে, নবগ্রহ এপিসোড আছে, সেখানে গিয়ে করবেন। আশা করি দ্বিতীয় স্থান নিয়ে বলবো, ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা অতি শুভ, শিক্ষা সন্তান অত্যন্ত শুভ, গুপ্ত শত্রু হ্রাস পাবে, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই, ভাগ্য শুভ, কর্ম শুভ, আয় শুভ, ব্যয় অধিক, নেশাদ্রব্য সেবন থেকে বিরত থাকবেন, আইনি ঝামেলা থাকবে না। এই মীন রাশি বলতে গিয়ে সকলেই প্রশ্ন করবে যে রাহুর মতন গ্রহ আপনাদের রাশিতে আছে, তাহলে ভালো হলো কি করে? তাহলেও ভালো, সবচাইতে ভালো এই মীন রাশি। মিলিয়ে নেবেন এবং আপনারা যখন ভালো থাকবেন, আপনারা মন্তব্য করতে ভুলবেন না। আশা করি আমাদের অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি।